গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো উঠেছি অনেকক্ষণ আগেই। তো যা রোদ দিয়েছে, গরম রোদ, তো সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে। কাজকর্ম করে ভাবছি তাড়াহুড়ো করে করলাম, শেষ করে তারপরে তোমাদের সামনে আসলাম। টিপ পরেছিলাম সকালবেলা, কখন পড়ে গেছে। এই ঘামছি যে, আর টিপগুলোর এখন ভালো আঠাও থাকে না, বলেইছি তোমাদেরকে আগে। ভাই একটুখানি থাকতে থাকতে পড়ে যায়, ঘামে আরও ভিজে পড়ে যায়। তো যাকে তো চাল ধোয়া, চাল ধোয়া, মুগ্ধর চিরা ভিজানো, মুগ্ধর চিরা হয়েও গেছে, ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল গরম করা, ঘরটাও মুছে সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন যাব মুগ্ধর পাশে, একটুখানি শুয়ে থাকবো, এই হচ্ছে। আর কী বলে, আজকে হচ্ছে দিদিদের বাড়ি কালী পূজা, নিমন্ত্রণ আছে। তো দেখি, কথা তো হয়েছে দিদিভাইয়ের সাথে, গতকাল এসেছিলো, কথা হয়েছে যে মানে রাত্রেবেলা ফোন করে কথা বলেছিলাম। তো আজকে হচ্ছে শনিবার, দাদা ভাইয়েরও আসতে দেরি হবে, মানে দোকানে দেরি হয় দোকান থেকে। তো ওর জন্য ভেবেছি যে আমি, মা, মুগ্ধ আর হচ্ছে দিদিভাই আর ঘুটি, আজকে ঘুটির এখানে পড়া আছে। তো ওই 4:30-8টার দিকে যাবো সবাই মিলে। তো এটাই ভেবে রেখেছি, জানি না কি হবে। এই হচ্ছে কথা। বৃষ্টি নামলে, এখন যা রোদ দিয়েছে, আবার বিকালে পরে বৃষ্টি হলে তাহলে তো আর যাওয়া যাবে না। তো দেখা যাক কী হয়, এটাই প্ল্যান করে রাখা হয়েছে। তো গেলে তো তোমরা জানতেও পারবে, তোমাদের সঙ্গে নিয়েই যাবো। তো এই হচ্ছে কথা। উঠে বুঝি। তো এই যে কর্তামশাইয়ের জন্য সজনা পাতা পেস্ট করে নেব, মানে এটার রস বানিয়ে দেব। আর বিকের জন্য ওই যে চিরা রেখেছি, চিরা ধুয়ে দুধ দিয়ে দেব। তো এই যে সজনা পাতার রস করে নিয়েছি। এই যে বড় ছেলের থেকে 1 প্যাকেট দুধ নিয়েছি। তো এক ধোয়া দেওয়া হয়ে গেছে, আর ওদিকে চা বসিয়ে দিয়েছি। চা সবার জন্য। ওই যে প্রেশার মাপা হচ্ছে কর্তামশাই। ভাই ঝাঁকাস না, দাঁড়া। 210/156। দেখো বেশি আছে। হাফ কোয়াশ ছিল ঘরে, তো এই কোয়াশটা হচ্ছে কেটে নিলাম ভাজার জন্য। আর এখানে এই যে শাকের সঙ্গে আলু, বেগুন, কাঁঠালের বীজ নিয়েছি। আর হচ্ছে এই যে সর্ষে ধুয়ে নিয়েছি ছাঁকনিতে করে। এই যে কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল না, একদম ঝাল না, ওই জন্য একটু বেশি করে নিয়েছি আর কি। তো ভাত হয়ে গেছে। আর এই যে এখন তরকারি বসিয়ে দেবো, হবে এই তরকারি আর ডাল, আর এই কোয়াশ ভাজা আর চচ্চড়ি এখনকার জন্য আর কি। তো চলো বসিয়ে দেই। তো ওই যে সবজি রেখেছি, আলু 10 টাকার রেখেছি আর কি, হাফ কিলো। আর বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পটল, একটা ঝিঙা, এটা হচ্ছে ধুন্দুল, তোমরা কি বলো জানি না, একটা পেঁপে, তো কলকাতা করলা, সব মিলিয়ে নিয়েছি আর কি। যেগুলো আর কি 20 টাকা করে কিলো, তো সেগুলো সব মিলিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে, এটার দাম কম, 20 টাকা কিলো বলছি, মানে 20 টাকা পোয়া, 80 টাকা কিলো। আর এটা হচ্ছে 40 টাকা কেজি, তো এটা আলাদা নিয়েছি আর কি। তো যাই হোক, একজন দিদি ভাই কলকাতা থেকে ফোন করে বলেছিল যে কর্তামশাইকে, অনেকেই বলে স্যুপ করে দিতে, শরীরটা দুর্বল তো স্যুপ করে দিতে বলেছিল। তো আমি এগুলো নিলাম, নিয়ে বললাম কি যে সব সবজি মিলিয়ে তোমাকে বিকালবেলা একটু স্যুপ করে দিব, খাবে? আগে শুনি নাই আমি, বলে না স্যুপ টুপ খাবো না। তো অনেক দিন আগে এরকম স্যুপ করে দিয়েছিলাম, তো মানে ওনার ভালো লাগে নাই আর কি। তো জোর করে খেয়েছিল, খাওয়ার পরে মানে ওনার আর কি হয়, পেটটা গড়বড় হয় আর কি, গ্যাস হয়ে যায়।
পেট ফাঁপে, মানে পুরা ঢেক এরকম ওঠে। তারপরে পরের দিন 3-4 বার হচ্ছে পটি করেছে, তারপর থেকে বলে না আমি খাবো না। তো আমি ভেবেছিলাম যে ঝিঙা দিয়ে, দুন্দুল দিয়ে, পটল দিয়ে, পেঁপে দিয়ে, করলা দিয়ে, এগুলো দিয়ে একটা স্যুপ করে দেব। তো খাবে না তো আর কি করা যাবে। তো যাই হোক, আমরা তরকারি টরকারি করে খেয়ে নেব, এই আর কি। তো চলো, এই হচ্ছে বাজার। কোয়াশ ভাজা হয়ে গেছে, আর এই যে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর সর্ষে ওখানে পেস্ট করে নিচ্ছি। হয়ে গেছে, আর একটু আর একটা ফ্যাস দিতে হবে আর কি সর্ষেতে। ঢাকা দিয়ে দিই, তাহলে যে কাঁঠালের বীজ ডাঁটাগুলো ওগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর কি। তো সকাল থেকে কাজ করছি, কিন্তু তোমাদের সঙ্গে কথা আর বলা হচ্ছে না। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় পরিবার। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরা সুস্থ আছি এবং বিপদমুক্ত আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে রিয়া, গানের সাউন্ড কমাও তো একদম। হ্যাঁ, রান্নাঘরে আসছে তো গানের আওয়াজ, কপিরাইট দিয়ে দিবে, মানে ইয়েলো ডলার করে দিবে কিছু, মানে একটা ছুতো পেলেই ইয়েলো ডলার। এই 2-3 দিন আগে আবার একটা ইয়েলো ডলার গেছে আর কি। এমনিতেই যে পয়সা হয় তার মধ্যে যদি মাসে 3-4টা ইয়েলো ডলার যায় তাহলে তো হয়ে গেছে। তো বুঝতে পারি না কোনটাতে যে দিয়ে দেয়, সবটার মধ্যে স্টিকার লাগানো হয় তবুও ওই ইয়েলো ডলার আর ওটা হচ্ছে গ্রিন ডলার হয় না আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে কী বার, আজকে শনিবার। তো বড় বৌমার বাপের বাড়িতে হচ্ছে কালী পুজো আছে, তো আমাদের সকলের নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ করেছিল, তোমাদের হয়তো বলা হয় না এই কথাটা। তো যাই হোক, নিমন্ত্রণ করেছে, তো ওখানে যাওয়া আছে। যাব হচ্ছে, যেতে পারি আমি, রিয়া আর ভাই, ওদিক থেকে আমার যা, হ্যাঁ যেতে পারি। আর না হলে যদি না যেতে পারি তাহলে রাতে ওরা যাবে সবাই মিলে, মানে জামাই মেয়ে ওরা সবাই মিলে, রিয়া বিকি আমার যা ওরা সবাই মিলে যাবে। তো এখনও ঠিক হয় নাই কে কখন যাবে আর কি, এই আর কি। তো এদিকে করব শুধু রান্না, ওই ডাটা ওই পাতা চচ্চড়ি আর কি, মিষ্টি কুমড়ো ডোগার। আর করব হচ্ছে ওই যে কোয়াশ ভাজা করেছি, আর করব ডাল। এই হচ্ছে আজকের রান্নাবাড়ি। তো চলো, গীতা চ্যাটার্জি দিদিভাই, তুমি বলেছো যে শনিবারে মোচা খেতে হয় না, গীতা চ্যাটার্জি দিদিভাই মনে হয়। যাই হোক, শনিবারে মোচা খেতে নেই, তো আমি জানতাম না কথাটা। তো যাই হোক, এরপর থেকে আর বার দেখে খাবো। কিনেছিলাম শুক্রবারে, শনিবারে খাওয়া হয়েছে। তো যাই হোক, এরপর থেকে আর শনিবারে মোচা খাবো না, এই আর কি। আর একজন বলেছ কি এমবি নাকি, যাই হোক মনে থাকে না আমার, আমি বলি না সবসময় আমার মনে থাকে না। তো মনুয়া কলা কি, ওটা হচ্ছে চাপা কলার মতোই, মানে অনেকে বলে চিনি চম্পা, অনেকে বলে চাপা, অনেকে বলে চম্পা কলা। তো ওটার থেকে আর একটু একটু বড় সাইজের হয়। তো ওটার মধ্যে আর কি 1-2টো করে বীজ হয় আর কি, কালো কালো, এই আর কি। তো অনেকেই জানে মনুয়া কলা, অনেকে হয়তো জানে না, এই আর কি। আর সব দেশের কলার নাম এক হয় না। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। যেমন জাহাজি কলা কেউ বলে সিঙ্গাপুরি, কেউ বলে জাহাজি, তো কেউ বলে হচ্ছে কি কি আর একটা যেন সামুদ্রিক কলা নাকি এরকম আর একটা নাম বলে আর কি। এক এক দেশে এক এক রকম আর কি, এই আর কি কথা আর কি। তো চলো, বাদবাকি কথা পরে হচ্ছে, আমি রান্নাটা সেরে নেই, এই আর কি। তো শাক কোয়াশ ভাজা হয়ে গেছে, এটা দিয়ে খাওয়াও হয়ে গেছে। তো তোমাদের দেখানো হয় নাই লাস্টটা আর কি, যখন হয়ে যায়। তো ওই যে এখন দেখিয়ে দিচ্ছি, হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ডাল ফোড়ন দেব বলে। তো ডাল হয়ে গেছে, ফোড়ন দেব। আর এই বাটিতে একটু তেল কোনো কিছুতে বেশি হয়ে গেলে আমি হাতা দিয়ে কেটে রাখি, পরের দিন ওই তেল দিয়েই রান্না করি, এই আর কি। মানে অনেক সময় বেশি পড়ে যায়, তো তো উঠানো মানে ইসে হয় আর কি, উঠিয়ে রাখি আর কি। তো উঠিয়ে রাখলে পরে আবার পরের দিন অন্য কোনো সবজি টবজিতে দেওয়া যায়, ওই জন্য উঠিয়ে রাখি। বেশি তেল তো খেতে পারি না, হচ্ছে কথা। বেশি দেই কিন্তু আবার উঠিয়ে রাখি, এই হচ্ছে কথা। তো চলো ফোড়ন দিয়ে নিই।
শিম গাছের দিয়ে ঢাকা আছে। এই যে আমার পূজা দেওয়া হয়ে গেছে। আজকে ফুল ছিল না, বাড়ির ফুল দিয়ে পূজা দিলাম। আমাদের এখানে মুষলধারে বৃষ্টি, যে রোদ দিয়েছে একটু বৃষ্টির দরকার ছিল। দেখো খুব জোর বৃষ্টি হয়েছিল, এতক্ষণ করতে পারিনি কারণ মাও ব্যস্ত ছিল, আমিও মুগ্ধকে নিয়েছিলাম। তো এই যে দেখো মেঘ করে আছে ওদিকে, আরও হবে মনে হয়। যা গরম দিয়েছে আজকে, একটু দরকার ছিল বৃষ্টিটা। তো চল দেখো মাসিকে ফু দেই হাসখন। কলবালি চাপা পড়ে গেছে, এই দেখো। এই যে মাছিটা দেখো, এই যে মাছিটা, এই যে ধোবা ধরো। হ্যাঁ ফু দাও, ফু দাও, ফু দাও। গেল গেল গেল, মরলো মাছিটা, মরলো, শেষ, মাছিটা শেষ। দেবো দেবো। আঙুল ঢুকে গেছে মুখে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:45, 7:45 একটু বেশি হবে। সেই এডিট করে সেভ করে আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে দেখা যাচ্ছে ইয়েলো ডলার। হ্যাঁ, সারাদিন ভিডিও করে তারপরে হচ্ছে এডিট করে তারপরে যদি দেয় ইয়েলো ডলার। হ্যাঁ, মুগ্ধ ওই যে যখন হাঁটছিল তখন মানে প্যান্ট পরানো ছিল না, তো আমি কিন্তু ফার্স্টেই স্টিকার লাগিয়ে দিয়েছি, আমি জানি এরকম হবে। তো দিদিভাই এসেছে, গুটির পড়া আছে, তো এসেছে। আসার পরে তারপরে আমি যখন ভিডিও করি তখন আমি ভাবলাম যে আজকে আমি দিদিভাইকেও বললাম আজকে দেখো ভিডিও কি না কি করে। হ্যাঁ, কারণ স্টিকার লাগালে ওরকম দিয়ে দিচ্ছে, যেই কে সেই কথা ওই দিয়ে দিল, ইয়েলো ডলার দিয়ে দিল। আবার নতুন করে ওখানে তো আমার আর কিছু করার নেই, ওখানে কোনো কাজ আমার করার নেই, কারণ আমি ফার্স্টেই স্টিকার দিয়ে আমি রেখে দিয়েছি। আমি জানি এরকম হবে, কারণ আগে তো আমার সাথে এরকম হয়েছে। আবার যেই কে সেই, তারপর ঠিক আছে আবার আমি বড় করে লাগিয়ে দিলাম ওখানে, যে মানে কি যে বলবো, বলি না ওকে, ওর জন্য বেশি মানে দেখাতে চাই না, বেশি দেখালেই এরকম গন্ডগোলটা হয়। হ্যাঁ, মানে ওই যতটা পারা যায় সবসময়, এত গরমের মধ্যে তো প্যান্ট তারপরে গেঞ্জি, ও এমনিতেই একটুতেই ঘামে, ফ্যানের থেকে একটুখানি বারান্দা নিয়ে আসলে একটুখানি বাইরে নিয়ে গেলেই ঘেমে যায়, আর ঘামটা বসলেও তো ওটা খারাপ না। তো সবসময় পরানো সম্ভব না, খালি গায়ে থাকে। তাও গেঞ্জিটা পরানো হয়েছে, প্যান্টটা পরানো হয়নি। এই প্যান্টটা পরানো হয়নি, তাও তো আমি স্টিকার লাগিয়ে দিয়েছি, তাও আবার যেইকে সেই। যাকে জানি না কি হবে, আবার দিলাম, সেভ করলাম, সেভ করিয়ে আবার আপলোড দিলাম, জানি না আমি। তো চলো, মনে হয় মুগ্ধ পটি করেছে, আমাকে ডাকছে। তো এই যে চা বসিয়েছি, দিদিভাই শাশুড়িও এসেছে, ওদিন এসেছিল যে মুগ্ধকে দেখতে পাইনি, তো আমরা দিদিভাইদের বাড়িতে গিয়েছিলাম, তো এসেছে। তো এই যে চা বসিয়ে দিয়েছি, আবার দিদিদের বাড়িতেও যাওয়া আছে, দেখি কখন যাওয়া যায়। তো চলো, এই যে চা হয়ে গেল, তো চলো এবার সবাইকে দিয়ে আসি। দেখো চিনি একা একা, ওই যে তার সাথে সাথে মুগ্ধও নাচ করছে। এ রাম, ও চিনি বলো, আবার বলো। শোনা যাচ্ছে না কেন? ভালো করে সুন্দর করে বলো, আবার নাইতে যাব ভাই, তুই কোন কি দাও তো ছেড়ে দিছি। নাচো তুমি, নাচো, ওঠাও ওঠাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদিকে ধরে উঠো। হ্যাঁ ওঠো, হ্যাঁ ওঠো ওঠো ওই যে ওকে দিয়েই উঠবে চিনি। ওঠো, হ্যাঁ ওঠো ওঠো।
তো ওরা যাচ্ছে, যে বিকি টোটো বের করছে, বাজে এখন 8:30। কি এই যাচ্ছে সব, যাও যাও। আমি ঘুমাই গেছি জানিস, সন্ধ্যাবেলা বেভোর ঘুমাইছি। ওই দিদি আর শাশুড়ি আসছে আমি জানি না, ওরা গল্প করতেছে, পরে যেমন ঘুমটা একটু ইসে হয়েছে, তারপরে আমি কী রে কে আসছে, কথার আওয়াজ পাচ্ছি, পরে উঠে গিয়ে দেখি ওই বুলটির শাশুড়ি আসছে। ঠিক করে বসো, এই যে বিকি নিয়ে যাচ্ছে। হ্যাঁ টাটা টাটা ভাই, টাটা। এই যে দাদা, টাটা টাটা করো। হ্যাঁ টাটা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলবো দেখতে তালা ভালো করে। এই যে গেল। এই যে চলে আসলাম দিদিদের বাড়ি। না 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 না, ওই যে ভাই আসছে। ভাইকে দেখে ভাই টাটা, চলো চলো। হ্যাঁ এই রাম ঠেইলে দিছে। তো দিদিভাইদের বাড়ির থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। চলে আসার পরে চা করলাম, দাদাভাই ওদিক দিয়ে চলে এসেছে। তারপরে দাদাভাই আর বিকি তো যায়নি, ও টোটো বের করেছিল। ওই আমাদের আবার নিয়েও এসেছে, নিয়েও এসেছে। তো তারপরে আসলাম, চা করলাম সবার জন্য, চাটা করে মুগ্ধর ভাত গরম করে পেস্ট করলাম। দিদিভাই ছিল, দিদিভাই খাওয়াই টাওয়াই তারপরে গেল। তারপরে দিয়ে গিয়ে মুগ্ধ ওই ঘরে ছিল, আমি একটুখানি মোবাইল দেখছিলাম। তারপরে আবার নিয়ে আসলাম এই ঘরে, একটু কিছুক্ষণ খেললো, আমাকে দেখে এই ঘরে আসবো। তারপরে এই ঘরে খেললো ওর বাবার সাথে, আমার সাথে একটুখানি খেললো, খেলে টেলে তারপরে হচ্ছে আবার কাকা ডাকলো, কিরে মাকু মাকু করে ডাকলো। তারপরে গেল, যাওয়ার পরে তাড়াতাড়ি করে এই যে বিছানার চাদর, তারপরে বালিশের কভার এইসব পাল্টে তারপরে কী করলাম, বিকি খাওয়া দাওয়া করলো, খিচুড়ি দিয়েছিল দিদি। আর বিকি তো খিচুড়ি খুবই ভালোবাসে, তো খিচুড়ি দিয়েছিল, ওটাই ও খেলো। আর এখন হচ্ছে আমরা শুবো, একটু পরে শুবো। তো মুগ্ধকে হচ্ছে মা নিয়েছে, দেখা যাক ঘুমায় নাকি, না হলে আমি নিয়ে আসবো, নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেবো। টিপটা পরে যাবো দেখলে তো, যাকে এখন আর টিপের দরকার হবে না। এই হচ্ছে ব্যাপার। তো আর কিছু বলার নেই, সবটাই বলে ফেললাম। ওখানে গিয়ে তো সেই মানে মুগ্ধকে সবাই একদম চটকানো আদর, এই আর ও তো ভয়, মানে এতজন মানে লোকজন দেখেছে না একসাথে, ও খুব ভয় পেয়েছে। তারপরে জেম্মা মানে দিদি কোলে নিয়ে ঘুরলো কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে ঠিক হলো। তাও মানে একটু একটু আবার মাঝে মাঝে কান্দে এই করে। তো যাকে ওর করে ছিল, তারপরে আমরা খাওয়া দাওয়া করে এই যে আসলাম, এ হচ্ছে ব্যাপার। তো চলো আজকে আর কথা বলছি না, ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা।